নমস্কার বন্ধুরা, আজকে সারা জগৎ যখন প্লাস্টিক ক্যারি ব্যাগে চলছে তখন এই ক্যারি ব্যাগ নিয়ে আপনি দুরকমভাবে ব্যবসা শুরু করতে পারেন, দুটোই প্রফিটেবল। এক, চলতি প্লাস্টিকের ক্যারি ব্যাগই তৈরি করে রানিং ডিমান্ডিং মার্কেট ধরতে পারেন, অথবা ভবিষ্যতের কথা মাথায় রেখে প্লাস্টিকের বিকল্প ক্যারি ব্যাগ মানে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ তৈরির ব্যবসা শুরু করতে পারেন, যেটা আজকে থেকেই ব্যবহার শুরু হয়ে গেছে বহু জায়গাতেই এবং আগামীর ভবিষ্যতেই বায়োডিগ্রেডেবল ব্যাগ। আর তাই আজকের এই ভিডিওতে এই ক্যারি ব্যাগ তৈরির ব্যবসায় বুঝিয়ে দেখাবো আপনাদের, তা সে প্লাস্টিকের ক্যারি ব্যাগ হোক বা ইকো ফ্রেন্ডলি বায়ো ব্যাগ হোক। তাই এখন আর কথা না বলে চলুন শুরু করা যাক সম্পূর্ণ ব্যবসার আইডিয়া। আমার নাম ইশিকা, আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছি। আপনাদের ঠিকানা? আমাদের এটা হচ্ছে কলকাতার সোদপুর ও মধ্যমগ্রামের মাঝখানে মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস আছে। সেক্ষেত্রে আপনারা যদি আসেন শিয়ালদা থেকে, তো শিয়ালদা থেকে আপনাদেরকে লোকাল ট্রেন ধরে আসতে হবে সোদপুর থেকে আপনাদেরকে অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির। আর যদি আপনারা আসেন হাওড়া হয়ে, তো হাওড়া থেকে আপনাদেরকে L238 বাস ধরে আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম থেকে আপনার অটো আসছে মুড়াগাছা লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটে আমাদের কিন্তু শোরুম আছে। এছাড়া স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় গাইডেন্সের জন্য ফোন করা যেতেই পারে। একদম। ভিডিও শুরুতেই আপনি বললেন এমন একটা প্রোডাক্টের ব্যবসা নিয়ে আজকে আপনি আমাদেরকে বলতে চলেছেন, যেই প্রোডাক্টটা এখন তো চলছেই, ভবিষ্যতেও এটা চলতে শুরু করবে, গোটা মার্কেটকে ছেয়ে ধরবে, কারণ এর কোনো বিকল্প এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। এক্স্যাক্টলি। কি এমন প্রোডাক্ট? সেই প্রোডাক্টটা হচ্ছে, হয়তো আপনারা শুনেছেন এবং আমরা ইউজ করছি, কিন্তু এমন একটা প্রোডাক্টটা যেহেতু এমন একটা, সেক্ষেত্রে আজকে এমন না যে খুবই নতুন একটা প্রোডাক্ট, এমন না, অলরেডি মার্কেটে অনেক দিন আগে হয়তো এই ভিডিওতে আমাদের বিভিন্ন রকম চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা সেই প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস হয়েছে আপনাদের, কিন্তু আজকে নতুনভাবে আপনাদের কাছে আবার নিয়ে আসতে চলেছি এই কারণ কিন্তু ধীরে ধীরে মার্কেটে কিন্তু সেটার চাহিদা আস্তে আস্তে বাড়তেই চলেছে, ডিমান্ড বাড়ছে। একদম, তার জন্যই কিন্তু আজকে আবার করে আমরা ভিডিওটা আবার নিয়ে এসেছি আপনাদের সাথে। সেক্ষেত্রে সেই প্রোডাক্টটি হচ্ছে আমাদের প্লাস্টিকের বিকল্পে যে প্রোডাক্ট ইউজ করা হয়, বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ মেকিং মেশিনের ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা দেখে হয়তো এবার চিনতে পারছেন আপনারা যে কি এমন প্রোডাক্ট। বায়োডিগ্রেডেবল ব্যাগ মানে কথাতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু প্লাস্টিক নয়। আপনি একটু জুম করে দেখতে পারবেন, এখানে লেখা আছে আই এম নট প্লাস্টিক ব্যাগ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো এটা হচ্ছে গিয়ে এমন একটা প্রোডাক্ট যেটা কিনা আমরা জানি যে প্লাস্টিক যেটা আমরা ইউজ করে থাকি, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, এক্স্যাক্টলি, যে বর্তমানে যে প্লাস্টিকের ক্যারি ব্যাগ এখনো ইউজ করা হচ্ছে, এমন না যে বন্ধ হয়ে গেছে, প্লাস্টিকের ক্যারি ব্যাগ অলরেডি আমরা ইউজ করছি, কিন্তু বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ যেটা আছে, অনেক এমন জায়গা আছে যেখানে কিন্তু প্লাস্টিক মানুষ স্কিপ করছে। আর আমাদের নিজস্ব, আমরা মানুষ হিসেবে আমাদের উচিত কিন্তু প্লাস্টিক আমাদের নিজস্ব তরফ থেকে বন্ধ করে দেওয়া আস্তে আস্তে। প্লাস্টিক যেভাবে পরিবেশকে দূষিত করে চলেছে, এক্স্যাক্টলি, আমাদের সেটাকে ইমিডিয়েট স্টপ করে তার অল্টারনেট যখন এসে গেছে মার্কেটে, যখন বায়োডিগ্রেডেবল বায়ো ব্যাগ এসে গেছে, আমরা সেটাকেই গ্রহণ করবো বেশি করে। অবশ্যই সেটার ফলে আমাদের হচ্ছে গিয়ে বর্তমানে দাঁড়িয়ে কোনো রকম পলিউশন ফ্রি করতে পারবো। আর আমরা চেষ্টা করবো অবশ্যই যাতে পরিবেশকে আমরা স্বচ্ছ রাখতে পারি। সেক্ষেত্রে প্লাস্টিক আমরা জানি যে গত কিছু বছর মানে আর কি আফটার ইউজ সেটা কিন্তু ডিস্ট্রয় হয় না, কিছু কোটি বছর পরেও কিন্তু সেটা ডিস্ট্রয় হয় না। কিন্তু যেই প্রোডাক্টটা এখন আপনারা দেখলেন, যেটা আপনাদেরকে দেখালাম, বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্টটা আছে, সেটা কিন্তু আফটার ইউজ 3 মান্থের মধ্যে অর্থাৎ 90 ডেজের মধ্যে সেটা কম্পোস্টেবল, অর্থাৎ একদম আমরা প্রোডাক্টটা ইউজ করার পর যখন সেটাকে আমরা ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার 90 দিনের মধ্যে জিনিসটা কিন্তু পুরোপুরি মাটির সাথে মিশে যাচ্ছে, মানে একেবারে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট একটা। এক্স্যাক্টলি। তো এই যে প্রোডাক্টটা যেহেতু প্লাস্টিককে অল্টারনেট করছে, মানে প্লাস্টিকের বিকল্পে এটাকে ব্যবহার করছি, প্লাস্টিকের যে ব্যবহার কত বেশি সেই হিসাবে যদি বিচার করি, এই প্রোডাক্টের মার্কেট তো একটা বিশাল বড় মানে বিস্ফোরণ ঘটতে চলেছে। এর সাথে সাথে আরেকটা যেটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এর সাথে সাথে এই মেশিনের মধ্যে আপনার যেটা সুবিধা আপনি পাবেন, সেটা হচ্ছে অনেকে আছেন যারা কিনা ভাবছেন যে বেশিরভাগ মার্কেটটাই কিন্তু প্লাস্টিক কিন্তু ক্যারি করে আছে। তো সেক্ষেত্রে বায়োর মার্কেট আছে, অবশ্যই আছে, কিন্তু সেটার পরিমাণ অনেকটা কম আছে। সেই তুলনায় যদি ভ্যারি করা যায় তো প্লাস্টিকের মার্কেটটা একটু বেশি আছে। তো সেক্ষেত্রে এই মেশিনের ক্ষেত্রে আপনার একটা সুবিধা আছে, আপনি যে সিলিং কাটিং মেশিন দেখছেন সেটা কিন্তু আপনি এলডি, এইচডিপি, এলএলডি আপনি কিন্তু এই মেশিনে কিন্তু চালাতে পারবেন। আর ইন ফিউচার আপনি যদি মনে করেন যে আপনি বায়ো করবেন, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন।
পারেন। তো মেশিনে দুটো অপশন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। যদি মনে করেন আপনার মার্কেট অনুযায়ী যে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু প্লাস্টিক ব্যান্ড আছে। আচ্ছা, তো কোন মেশিন দ্বারা আমরা এই সমস্ত প্রোডাক্ট তৈরি করব যদি একটু ডিটেইলসে দেখি? অবশ্যই, চলুন দেখে দিচ্ছি। মেশিন আমরা আমাদের পিছনেই, আমার পিছনেই একদম দেখতে পাচ্ছেন মেশিনটি আছে, যেটা কিনা আপনাদের এবারে বলি যে মেশিনের এটা একটা মেশিন দেখতে পাচ্ছেন, একটা মনোলেয়ার প্লান্ট। যেহেতু এটা একটা বড় প্লান্ট আছে, এমন একটা প্রোডাক্ট কিনা যেটা কিনা আমাদের প্রোডাক্টের যে কস্টিং আছে সেটা কিন্তু অনেক কম আছে, কিন্তু মেশিন কস্টিং একটু হাই আছে। আচ্ছা, যেহেতু ডিমান্ড অনেক বেশি আছে এবং ভবিষ্যৎটা উজ্জ্বল এই ব্যবসা। হ্যাঁ, এবং আমরা জানি যে আজকের এটা দাঁড়িয়ে প্লাস্টিক যদি আপনি মানে ক্যারি ব্যাগ যদি আপনি বলেন, এক একটা পার ডে হিসাবে কিছু কোটি ক্যারি ব্যাগ কিন্তু আমরা ইউজ করে থাকি। বাজার ঘাট, আপনার দোকান, সব বড় বড় সব বলুন, ছোটখাটো সব বলুন, সব জায়গা টোটাল মিলিয়ে কিন্তু আমাদের পার ডে মানে পার ওয়ান ডেতে আমাদের কিছু কোটি পলিথিন কিন্তু আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন তাহলে চাহিদা কতটা পরিমাণে থেকে থাকে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন, এবার আপনাদেরকে বলি আমাদের যে বিজনেসটা শুরু করব, যারা ভিডিওটা দেখছেন, যারা মনে করছেন বিজনেস করবেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে এই যে মেশিন দেখতে পাচ্ছেন, মেশিন কিন্তু বিজনেস দু রকম ভাবে করতে পারেন। আমি যে প্রথমেই মেশিনটা দেখালাম যে মনোলেয়ার প্লান্ট, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমরা এখানে র মেটেরিয়ালসটা আপনাকে দেখাচ্ছি। যদি আমরা এরকম র মেটেরিয়ালস ইউজ করি, অর্থাৎ এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এখানে কিন্তু দু রকমের দানা আছে, একটা স্টার্চ আছে, একটা হচ্ছে আমাদের ফিলার আছে, একটা ফিলার একটা ফিলার। এই দানা থেকে আমরা এখানে হপার আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হপারে দানা দিয়ে দেওয়ার পরে এইখান থেকে সেটা প্রসেস হয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোলের একটা ফর্ম উঠছে, এখান থেকে বেলুন ফর্মে উপরের দিকে উঠে দেন সেটা ঠান্ডা হয়ে রোলে কনভার্ট হয়। রোলে কনভার্ট হওয়ার পরে তারপরে দেন যে মেশিনটা দেখতে পাচ্ছেন, সেই মেশিনের মধ্যে সেই রোলটা সেট করার পরে আমাদের এরকম একটা ফর্ম আসে। এরকম একটা ফর্ম, সিলিং এবং কাটিং, অর্থাৎ এটা হচ্ছে সিলিং আমাদের হচ্ছে, এবং আমাদের যে সাইজটা থাকবে 9x12, হ্যাঁ এরকম সাইজ আপনার কিন্তু কাটিং হচ্ছে। এরপরে আমরা যে বললাম থার্ড যে মেশিনটা পাঞ্চিং মেশিনের কাজ হচ্ছে এই যে হ্যান্ডেলটা আমরা এখানে যেটা ক্যারি করি, ডাব্লিউ কাট, ডি কাট, বিভিন্ন রকম কাটিং করার কাজ হচ্ছে আমাদের পাঞ্চিং মেশিনের কাজ। তো আপনি এই যে এখানে দেখতে পাবেন যে ব্যাগটা, এই যে এটা কিন্তু ওইটা হচ্ছে রেডি হয়ে যাবে, এটা হওয়ার পরে এটা হচ্ছে, দেন তারপরে হচ্ছে কিন্তু সিলিং মানে আমরা পাঞ্চিং করার পর এটা ইউ কাট হয়ে গেছে আপনার, ইউ কাট, ঠিক আছে। তো এবারে যারা মনে করছেন আমাদের এবারে প্লান্টের বাজেট আমরা আপনার সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের যদি ফুল প্লান্ট অর্থাৎ দানা থেকে যেটা আমরা দেখালাম, দানা থেকে যদি আপনি পুরোপুরি প্লান্টটা শুরু করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 13 লক্ষ টাকা থেকে আমাদের ফুল প্লান্ট স্টার্টিং হচ্ছে প্লান্টটা, একদম এক্স্যাক্টলি। এবার তার মধ্যে বিভিন্ন রকম মডেল থাকে, মডেলের উপর ডিপেন্ড করে, প্রোডাকশন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আর যদি আপনারা মনে করছেন, অনেকে ভাবছেন যে এতটা বাজেট দিয়ে শুরু না করলে প্রথমে একটু কিছু কম বাজেট দিয়ে শুরু করা যায়, খুব ভালো হয়। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে পাশেই যে মেশিনটা দেখতে পাচ্ছিলেন যে সিলিং কাটিং মেশিন, অর্থাৎ যে আমরা বললাম যে রোলটা আমাদের রেডি হলো এই মেশিনের মাধ্যমে, রোলটাও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে। সেই রোলটা আপনারা প্রথমে কিনে ইনভেস্টমেন্টটা একটু কম করে আপনি সিলিং কাটিং মেশিনের মাধ্যমে, সেটার দাম কত টাকা হচ্ছে তাহলে? সেটার দাম আপনার মোটামুটি শুরু হয়ে যাচ্ছে 5 লাখ টাকা থেকে। 5 লাখ টাকাতে আমরা সিলিং কাটিং নিয়েও শুরু করতে পারি এই রকম বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবসা। এক্স্যাক্টলি, মানে আমরা যদি ফুল প্ল্যান্ট করি আমার র মেটেরিয়ালস হবে দানা, আর হাফ প্ল্যান্টে যদি শুধু সিলিং কাটিং করি আমার র মেটেরিয়ালস হবে রোল আকারে তৈরি হয়ে যাওয়া ফিল্মগুলো। একদম। আচ্ছা, এবার এই র মেটেরিয়ালস গুলো সেটা দানাই হোক বা রোল, সেগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব? দেখুন, দানা বা রোল যে কোনো যেটাই আছে না কেন র মেটেরিয়াল, সেটা আপনারা আমাদের কাছ থেকেই সাপ্লাই পাবেন। এছাড়াও আমরা আপনাদের নিয়ারেস্ট, কারণ অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন, অনেক দূর থেকে মানুষ ভিডিও দেখছেন, তো অর্থাৎ অনেকেই ভাববেন যে প্রত্যেক টাইমে তো আপনাদের লোকেশন থেকে র মেটেরিয়াল নিতে গেলে এখান থেকে কলকাতা থেকে দূরের জেলায় প্রান্তিক জায়গাতে প্রত্যেক বাড়িকে সাপ্লাই করা যাবে কি? অনেকটা কস্টিং বেশি পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের কাছ থেকেও আপনারা নিতে পারেন। আর যদি মনে করছেন যে কস্টিং এর ব্যাপার, সেক্ষেত্রে আপনাদের নিয়ারেস্ট যে থাকবে, শপ থাকবে, রিটেলার বলুন, ডিস্ট্রিবিউটর বলুন, হোলসেলার বলুন, তাদের কন্ট্যাক্ট ডিটেইলস আমরা প্রোভাইড করতে পারি, যেখান থেকে আপনারা খুব সহজে আপনারা র মেটেরিয়ালস সংগ্রহ করতে পারবেন। ফুল প্ল্যান্টের ক্ষেত্রে যদি ধরি প্রোডাকশন ক্যাপাসিটি কি রকম থাকে? প্রোডাকশন ক্যাপাসিটি আপনার দেখুন, আপনারা প্রথমেই বললাম শুরুতেই যে 13 লক্ষ টাকাতে আমাদের শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে ডিপেন্ড করছে আপনি কোন মডেল নিচ্ছেন, তার উপর কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটিও ডিপেন্ড করছে। তো মিনিমাম আমাদের 50 কেজি পার আওয়ার প্রোডাকশন থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তারপর যত ইচ্ছা বাড়িয়ে দেওয়া যায়। একদম।
ফুল প্ল্যান্টে নিশ্চয়ই 440 লাইন লাগছে, সেক্ষেত্রে হাফ প্ল্যান্টে আমাদের কানেকশন কিরকম লাগবে? হাফ প্ল্যান্টে আপনার মানে আর কি 3 ফেজ কানেকশন হলে বেটার হয়। আর যদি কেউ মনে করছেন যে সিঙ্গেল ফেজে 3 ফেজের কানেকশন আপনাদের ওখানে আছে, তো সেক্ষেত্রে পারমিশন পেতে দেরি হচ্ছে, অসুবিধা আছে অনেক ক্ষেত্রে। অনেক জায়গায় হয় যে 3 ফেজের কানেকশনের জন্য অনেকে বড় বড় বিজনেস করতে পারে না, সে তারা যদি মনে করে সিলিং কাটিং মেশিন দিয়ে শুরু করবে, সেক্ষেত্রে সিলিং কাটিং মেশিন আমরা সিঙ্গেল ফেজের ব্যবস্থা আপনাদেরকে করে দেবো। সেটাও করে দেওয়া পসিবল একদম। মোটামুটি ভাবে প্রোডাক্টের যেহেতু ডিমান্ড মার্কেটে হিউজ আছে, মোটামুটি ভাবে সব জায়গাতে মার্কেটিং নিশ্চয়ই করা যাবে। একদম একদম। তো কারণ আমরা প্রথমেই আপনার সাথে আলোচনা করলাম কিন্তু কিছু কোটি প্লাস্টিক, আপনি যদি নিজে মার্কেটিং সার্ভে করেন আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন যে সারাদিনে কতটা প্লাস্টিক আমরা ইউজ করতেছি নিজে। হ্যাঁ, নিজে ইউজ করছি কতটা, বা মার্কেটে কতটা ডিমান্ড রয়েছে প্লাস্টিকের, তাকে অল্টারনেট করছে, মানে কত কেজি প্রয়োজন পড়বে, মানে অকল্পনীয়। আর এই মুহূর্তে মার্কেট প্রায় ফাঁকা এই ব্যবসার। হ্যাঁ, ফাঁকা বলতে গেলে একদম, কারণ আপনার কাছে সবথেকে বড় অপরচুনিটি এটাই থাকবে, যারা কিনা মার্কেটে প্লাস্টিক মেকিং করছে তারা প্লাস্টিকের মার্কেট ধরে আছে। আর প্লাস্টিকের মার্কেট যারা ধরে আছে আপনি যখন প্রোডাকশন করছেন তখন আপনি যেমন প্লাস্টিকের মার্কেট ধরতে পারছেন, তার সাথে সাথে কিন্তু আমি বায়ো প্রোডাক্টের করতে পারবো। একদম এক্স্যাক্টলি। তো বায়ো প্রোডাক্টের মার্কেট যেমন আপনি যদি আজকের এটা দাঁড়িয়ে সার্ভে করেন, আমি আপনাকে বলছি বিভিন্ন রকম কেক শপ, ফার্মেসি, আপনার হসপিটাল, নার্সিং হোম, তারপরে গার্বেজ ব্যাগ, এগুলোতে কিন্তু এখন জেনারেলি বায়োই ইউজ হচ্ছে, মানে একদম শিফট হয়ে গেছে অলরেডি। একদম। মানে খোলা মার্কেটে যদি নাও হয়ে থাকে এরকম রেপিউটেড জায়গা, শপিং মল টল গুলো কিন্তু একেবারে বায়ো ব্যাগ ইউজ করতে শুরু করে দিয়েছে অলরেডি। এছাড়া আপনি প্লাস্টিক মার্কেটিং করুন, অসুবিধা তো কিছু নেই, কারণ ভবিষ্যতে গিয়ে যদি ইন ফিউচার কোনোদিন হঠাৎ করে প্লাস্টিক বন্ধ যায়, আপনার কাছে অপশন থাকবে যে আপনি বায়ো প্রোডাক্ট করবেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম বিপদে পড়ার কোনো চান্সেসই থাকবে না। এক্স্যাক্টলি। তো এই মেশিনগুলোতে কি করে প্রোডাক্ট তৈরি করা যাবে সেই সংক্রান্ত ট্রেনিং আপনারাই প্রোভাইড করবেন? অবশ্যই। এখান থেকে মেশিন নিয়ে যাওয়ার পরে আপনার জায়গায় লোক যাবে, যে আমাদের যে ট্রেনার আছে উনি আপনার জায়গায় যাবে, গিয়ে আপনার মেশিন ইনস্টল করে কিভাবে আপনি প্রোডাকশন করবেন সম্পূর্ণ ট্রেনিং আপনাকে প্রোভাইড করে দিয়ে আসবেন। আচ্ছা, মেশিনগুলোতে ওয়ারেন্টি বা গ্যারান্টি সার্ভিস কি রকম আছে? আমাদের এখানে 20,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ, যে কোনো মেশিনই আপনি নেন না কেন আমাদের এখানে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা হয় মেশিন পার্টসের উপরে, এবং 5 ইয়ার্সের সার্ভিস প্রোভাইড করা হয় আমাদের সার্ভিসের উপরে। তো সেক্ষেত্রে টোটাল 6 ইয়ার্সের কিন্তু আপনি একটা ওয়ারেন্টি পিরিয়ড পেয়ে যাচ্ছেন, সিকিউরিটি নিয়ে ব্যবসা করতে পারবেন। এই ব্যবসাতে প্রফিট মার্জিন বা কি রকম ইনকাম হয় মোটামুটি? দেখুন, প্রফিট মার্জিনে এবার আসি। প্রফিট মার্জিন হচ্ছে এটাই, কারণ যে কোনো একটা ভালো প্রশ্ন করেন, যে কোনো বিজনেস করতে গেলে মানুষ ভাবে যে আমাদের প্রফিট কতটা কেমন হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রফিটের কথা যদি বলি, সেক্ষেত্রে এটাই বলবো যে যদি আপনারা ফুল প্ল্যান নেন সেক্ষেত্রে আপনার একরকম প্রফিট মার্জিন আছে, আর যদি আপনারা হাফ প্ল্যান নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আলাদা রকম আসবে। যদি আমরা দানা নিচ্ছি, দানার সেক্ষেত্রে দানা আমাদের যেটা কেজি আছে, আমাদের দানা মোটামুটি 90 টাকা 95 টাকা কেজি আসছে, ঠিক আছে। আর মোটামুটি 100 টাকা রাউন্ড ফিগার, কোয়ালিটি থাকে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর যদি আপনি মনে করেন রোল নিচ্ছেন, রোল কিন্তু মোটামুটি আপনার 110 টাকা থেকে শুরু হচ্ছে রোল পার কেজি। তো সেক্ষেত্রে আপনার মোটামুটি খুব যদি কম করে ধরেন, মোটামুটি আমাদের পার কেজিতে মোটামুটি 25 থেকে 30 টাকা কিন্তু আমাদের প্রফিট মার্জিন আছে পার কেজিতে। অন এভারেজ 25-30 টাকা প্রফিট আছে, এরিয়া ওয়াইজ এবং কি রকম কোয়ালিটি তার উপর ডিপেন্ড করছে। একদম সেই হিসাবে আমরা ক্যালকুলেট করতে পারছি কি রকম আমার ইনকাম হতে পারবে প্রত্যেক মাসে। মিনিমাম আপনি যদি খুব কম করে ধরেন, আপনাদের একটা নরমাল ইকুয়েশন বলছি, যদি আপনারা খুব মিনিমাম করে ধরেন, মাসে কিন্তু আপনার 70 থেকে 80,000 টাকা চোখ বন্ধ করে ইনকাম আছে একবার মার্কেটে নেমে গেল। একদম। মানে 2 বছর পর যদি আমি আমার ইমেজটা দেখতে চাই, বা 2 বছর পর আমার, এটা খুব মিনিমাম আপনাদেরকে ইনকাম বললাম, মোটামুটি প্রচুর পরিমাণে হিউজ ইনকাম আছে। আমি বললাম একদম স্টার্টিং বিজনেসে আপনার প্রথম মার্কেটে আপনি মোটামুটি 70 থেকে 80,000 টাকা খুব কম করে ইনকাম করতে পারবেন। আচ্ছা, এবার মেশিনের দাম যেহেতু অনেক টাকা থেকে শুরু হচ্ছে, তো বিজনেস লোন নিয়ে কি ব্যবসা করা যাবে? অবশ্যই বিজনেস লোন নিয়ে আপনারা অবশ্যই ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে অনেকের একটা ডাউট বা অনেকের একটা প্রশ্ন থাকে, প্রত্যেক ভিডিওতে মানুষ এই প্রশ্নটা আমাদেরকে করে থাকেন যে লোন কি আপনারা প্রোভাইড করেন। দেখুন, কোনো কোম্পানি লোন ওভাবে ডাইরেক্ট প্রোভাইড করতে পারে না, ঠিক আছে। যেটা হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে কোম্পানির তরফ থেকে আপনাকে পেপারস রেডি করে দেবো, আপনাকে আপনার নিয়ারেস্ট ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ব্যাংক যদি আপনাকে লোনের জন্য এলিজিবল বলে মনে করেন, তবেই ব্যাংক আপনাকে লোন দেবেন এবং আপনার কাছ থেকে কোটেশন যাবে, যেই কোটেশনটা কোম্পানি প্রোভাইড করে থাকে। আমরা সম্পূর্ণ যা পেপারস লাগবে আমাদের তরফ থেকে সেটা কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করে দেব। মানে লোন পেতে হবে ব্যাংক থেকে, কিন্তু ডকুমেন্টেশনের প্রয়োজন যেগুলো কোম্পানি থেকে প্রয়োজন সেগুলো আপনারা সবকিছু হেল্প করে দেবেন। এক্স্যাক্টলি। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট ভিডিওতে যে কোটি কোটি টাকার ব্যবসা জগৎ কি করে চলছে তার সম্পূর্ণ ধারণা আপনি সুস্পষ্টভাবে তুলে ধরলেন এই ভিডিওতে, তার জন্য ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয়ে থাকে যে কোনো কিছু আমরা মিস করে গেছি কমিউনিকেশনে, তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে এসে ভিজিট করুন, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ।